এক দুর্বিষহ রাত কেটেছে মুস্তাফিজুর রহমানের। ৪৭ রান হজম করেছেন তিনি আইএল টি-20তে এক ম্যাচে। এটিই চলতি বছরে সব ধরনের টি-20 ক্রিকেটে মুস্তাফিজের সর্বোচ্চ ব্যয়বহুল ম্যাচ। এছাড়াও ২০২৫ সাল জুড়ে মুস্তাফিজ নিজের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছেন ভিন্ন ভিন্ন জার্সিতে। আন্তর্জাতিক টি-20 ও বিভিন্ন ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট সব মিলে মুস্তাফিজ ২০২৫ সালে টি-20 ম্যাচ খেলেছেন মোট ৩৭টি। ৩৭ ম্যাচে প্রতিটি ইনিংসে বল করেছেন মুস্তাফিজ। মোট ১৩৬ ওভার বল করেছেন বাঁহাতি কাটার মাস্টার। এই সময় সর্বমোট ৯০৭ রান দিয়েছেন তিনি। প্রায় প্রতিটা ম্যাচে উইকেট বাগিয়েছেন। তার সর্বমোট উইকেট সংখ্যা ৪৭টি। তবে চমকপ্রদ বিষয়টি ছিল তার ইকোনমি রেট। সব ধরনের টি-20 ক্রিকেটে তার ইকোনমি রেট ছিল ৬.৬৬, অন্তত এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগে অবধি। অথচ তার টি-20 ক্যারিয়ারের ইকোনমি রেট ৭.৪৩। এখানেই বরং মুস্তাফিজের গোটা বছর ভালো কেটেছে সেটা বলে দেওয়া যায় অনায়াসে। এমনকি খুব বেশি ম্যাচে তাকে বেদম প্রহারের শিকারও হতে হয়নি। ৪০ বা তার বেশি রান দিয়েছেন স্রেফ ৩টি ম্যাচে। তার খরচ করা রানের পরিমাণ ৩০ রানের মাইল ফলক ছাড়িয়েছে ৮ ম্যাচে। ১১ রানে ৩ উইকেট শিকারের দৃষ্টান্ত স্থাপন করেছেন। এমনকি পাকিস্তানের বিপক্ষে স্রেফ ৬ রানে বোলিং স্পেল শেষ করার মতো অবাক করার দৃশ্য মঞ্চস্থ করেছেন তার কাটার মাস্টার। সেই সাথে বেশ কিছু ম্যাচে তিনি মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছিলেন চোখের পলকে। অতএব একটা ম্যাচে একটু ছন্দপতন নিয়ে মুস্তাফিজকে সমালোচনার রোষানলে ফেলা মোটেও সমীচীন হবে না। ২০২৫ সালের ফর্মটা তিনি ২০২৬ সালে টি-20 বিশ্বকাপেও বয়ে নিয়ে যাবেন, সে প্রত্যাশা অন্তত সকল বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।